আজকের রেসিপি চিংড়ি মুখরোচক। এই গরমে আমাদের প্রায় প্রত্যেকেরই খাওয়ার রুচি যেন একদম কমে গেছে। তাই মুখের স্বাদ ফেরাতে দুর্দান্ত এই চিংড়ি মাছের রেসিপিটি আজকেই বানিয়ে ফেলুন। অনেকেই এটিকে বাটি ভাতে, চিংড়ি মাছের বাটি ভাতে অথবা চিংড়ি মাছের ভাপাও বলে থাকে। কিন্তু আমি বিশেষ কিছু মশলা দিয়ে রান্না করে থাকি, তাই আমি এই রান্নাটির নাম দিয়েছি চিংড়ি মুখরোচক। একবার বানিয়েই দেখুন। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। আমি এখানে এই রান্নার জন্যে 250 গ্রাম মতো ভেনামি চিংড়ি নিয়েছি। ভেনামি চিংড়ি বলতে যেই চিংড়িটা মাঠের মধ্যে চাষ করা হয়ে থাকে। এছাড়া আপনারা যদি এই চিংড়ি না পেয়ে থাকেন তাহলে বড় সাইজের একটু বাগদা চিংড়ি অথবা থোড়া চিংড়ি অথবা গলদা চিংড়িও কিন্তু নিতে পারেন। আমি কিন্তু একদম ছালটা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের, পুরো ছাল এবং মাথার যে ছালের অংশটা সেটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমার এখানে যে মশলাগুলো লাগবে যার জন্য আমি প্রিপারেশন করে নিচ্ছি। আমার এখানে লাগবে পেঁয়াজ কুচি, তাই একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজটা আমি ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবং এইভাবে কিন্তু আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর আমার এখানে লাগছে জিরা বাটা। আমি এখানে 1.5 চামচ মতো জিরা বাটা নিয়েছি, গোটা জিরে বাটা, এবং এটাকে আমি একটু গরম জল দিয়ে মোটামুটি ওই আধা ঘন্টা মতো ভিজে রেখেছিলাম। তবে অতক্ষণ ভেজানোর দরকার নেই। যদি আপনাদের হাতে সময় না থাকে তবে তৎক্ষণাৎ কিন্তু একটু ভিজিয়ে নিয়ে জল দিয়ে এই জিরটা একটু ভালো করে বেটে নেবেন। আমি এখানে শিলনোড়াটা ব্যবহার করছি, তবে আপনারা মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারেন। তবে এটার পেস্টটা যেন খুব স্মুথ হয়, যাতে মুখে পড়লে অতটা খারাপ না লাগে, তাই পেস্টটা যেন একটু ফাইন আর স্মুথ হয় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি শিলনোড়াতে যেহেতু বেটেছি তাই এটাকে কিন্তু আমি ডবল করে বেটে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব, যার জন্য আলাদা একটি পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছিলাম। এখন তার মধ্যে আমি প্রথমেই অ্যাড করলাম পেঁয়াজ কুচি, বেটে রাখা 1.5 চামচ জিরে বাটা। জিরে বাটার কিন্তু পুরোটাই আমি ব্যবহার করছি। আর দিচ্ছি ঝাল বুঝে একটু কাঁচা লঙ্কা। অবশ্যই এখানে কাঁচা লঙ্কা দিয়ে যদি এটা রান্না করা যায় স্বাদটা কিন্তু আমি যেরকম করছি ঠিক সেই রকমই আসবে। শুকনো লঙ্কা ব্যবহারটা না করাই ভালো এই গরমের সময়। আর দিয়েছি 4টি গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিলাম 1.5 চামচ মতো টক দই, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী বলতে আমি এখানে হাফ চামচের একটু বেশি ব্যবহার করেছি, আপনারা স্বাদ বুঝে দেবেন। আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন। ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এখন আমার মনে হলো যে আর একটু সর্ষের তেল লাগবে, যার জন্য আরও একটু সর্ষের তেল দিলাম। তো টোটাল এখানে আমার হাফ কাপ মতো সর্ষের তেল লেগেছে। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা আমি এই ছোটো সাইজের একটা টিফিন বাটি নিয়েছি। এখন টিফিন বাটির মধ্যে অল্প অল্প করে পুরো ম্যারিনেট করা চিংড়ি মাছটা টিফিন বাটির মধ্যে ভরে নিলাম। আর এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যখন এটা রান্না হয়ে যাবে তখন এত সুন্দর গন্ধ বেরোবে, আপনারা তখন বলবেন সত্যিই এটা একটা চিংড়ি মুখরোচক। টিফিন বাটির মধ্যে ভালো করে ভরে নিয়ে টিফিন বাটির মুখটা কিন্তু টিফিন বাটির ঢাকা দিয়ে আমি আটকে দিলাম। আর এখন এটাকে স্টিম করে নেব 30 মিনিটস মতো লো টু মিডিয়াম ফ্লেমে। একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি টিফিন বাটিটা, আর কড়াইয়ের ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। 30 মিনিট পরে ঠান্ডা করে এটাকে নামিয়ে দিয়েছি, আর একটা কিচেন টাওয়েলের সাহায্যে এটাকে সাবধানে খুলে নিয়েছি। এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। আর এটা পরিবেশন করার সময় একটু মিক্স করে নেবেন, চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবেন, নাহলে পুরো তেলটা কিন্তু ওপরটাতেই ভেসে থাকে। আর মিক্স করে নিলে কিন্তু খুব ভালো করে এটা চারিদিকটা ভালো করে মিক্স হয়ে যায় এবং খেতেও অনেক সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক পেজ মিতাস কুকিং প্যাশন থেকে দেখে থাকেন আমার পেজটি লাইক এবং শেয়ার দেওয়ার অনুরোধ করলাম। আর যদি ইউটিউব চ্যানেল মিতাস কুকিং প্যাশন থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।